আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এই ফিজিক্স সাজেশনের জন্য এত আকাঙ্ক্ষা, এত প্রতীক্ষা। এই ফিজিক্স সাজেশনে সবচেয়ে মজার বিষয় আমি এতটা অবাক হইছি, এমন কিছু জায়গা থেকে ফিজিক্স প্রশ্ন যত কঠিন করুক না কেন, এমন কিছু স্পেসিফিক জায়গা থেকে এত বেশি প্রশ্ন আসে যা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক যদি তুমি অ্যানালাইসিস করো, অবাক করা বিষয় ভাইয়া, অবাক করা বিষয়। আমি এতটা সারপ্রাইজড হয়েছি যে এমন কিছু টপিক যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে, রিটেন এবং এমসিকিউ দেখে আরো বেশি অবাক হয়েছে। আজকে আমি এমসিকিউ রিটেন দুইটারই সাজেশন এত সুন্দর করে গুছিয়ে দিব। প্রথমত এমসিকিউর জন্য, তারপর ইনশাল্লাহ রিটেনের জন্য। জাস্ট কেউ যদি এই সাজেশনটা ফলো করে, ইনশাল্লাহ আমি এইটুকু বলতে পারবো যে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে 25-এর মধ্যে সে ন্যূনতম 17-18 মার্ক তুলতে পারবে। প্রশ্ন যদি অতিরিক্ত মাত্রায় কঠিন করে ভাই, এটা তোমার ক্ষেত্রেও কঠিন, বাকিদের ক্ষেত্রেও কঠিন। এই কঠিন প্রশ্নে অবশ্যই ম্যাক্সিমাম তো যত তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের প্রিপারেশন যারা নেয়, তুমি যদি বলো যে না ভাইয়া তারা পারবে না, ভাইয়া ফিজিক্সের এমনও কিছু প্রশ্ন দেয়, ওই প্রশ্নগুলা সলভ করার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেওয়া হয়, এমনও কিছু কোশ্চেন থাকে। তাই এটা নিয়ে ভাবনার কিছু না, কারণ চিন্তা করা ওই টাইমে ভাই এত প্রেশারের মাঝখানে তুমি যতই বলো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ভাইয়া কঠিন প্রশ্ন দিলে পেরে যাবে, না ভাইয়া ফিজিক্সের প্রশ্ন যেই কঠিন প্রশ্ন হয় এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই স্কিপ করবে। তবে তবে প্রশ্ন যেগুলো স্ট্যান্ডার্ড, ধরলাম আমি 25-এর মধ্যে 5 মার্ক কঠিন করলো, 2টা রিটেন কঠিন করলো, বা 4টা 5টা এমসিকিউ কঠিন করলো, সমস্যা কি ভাইয়া? তোমার 18 মার্ক 17 মার্ক আছে না, ওই 17-18 100% নিশ্চিত করো, ওই 17-18 100% ইনশাল্লাহ তুমি যদি ভাইয়ার এই সাজেশনটা ফলো করো এবং ভাইয়া যেই টপিকগুলো দিচ্ছি তুমি অবাক হয়ে যাবা যে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যেই টপিকগুলোকে ইম্পর্টেন্ট মনে করি, আমরা অনেক সময় কি করি বলো তো ভাইয়া, নদী ও নৌকার ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি, কিন্তু তুমি দেখবা যে ভেক্টরের মধ্যে নদী ও নৌকার ম্যাথ থেকে তেমন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নই আসে না। তো চলো আমরা শুরু করে দিই। আমরা প্রথমত ভেক্টরের চ্যাপ্টারটা আসবো। ভেক্টরের চ্যাপ্টারটায় ভেক্টর ও লব্ধি খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ভেক্টর বলতে গেলে আমি বুঝাতে চাচ্ছি যে তুমি জাস্ট ওই যে তোমার হলো যে বিভিন্ন প্রকার ভেদ আছে না ভেক্টরের মধ্যে, সরণ, তারপরে হলো যে তোমার হলো যে একক ভেক্টর, তারপরে হলো যে সমান্তরাল একক ভেক্টর, যা যা আছে এগুলো একটু দেখে ফেলবা। লব্ধি এবং উৎপন্ন কোণ, যেটাকে আমরা সামান্তরিকের সূত্র থেকে পড়তে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। খুব সুন্দর করে এটা গুছিয়ে ফেলবা, লেট করবা না ভাইয়া, সময় অল্প আছে। যেই টপিকগুলো বলতেছি এগুলা থেকে জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে এই টপিকগুলো বারবার রিভিশন দিবা, এই টপিকগুলোর কনসেপ্টগুলো একবার চোখ বুলিয়ে বারবার রিভিশন দিবা, বারবার এই টপিকগুলোর কোশ্চেন সলভ করবা, অন্য কোনো টপিকের কোশ্চেন সলভ করবা না ভাইয়া। এই টপিকগুলোকে প্রায়োরিটি দাও, এই টপিকগুলো থেকে এমসিকিউ রিটেন পরীক্ষা প্রশ্ন আসবে। ভেক্টরের ডট গুণফল, ভেক্টরের ক্রস গুণফল, ভাইয়া দুইটা জিনিস। ভেক্টরের ডট গুণফলে একটা শর্ত থাকে, আমরা জানি যে ডট গুণফল কি হয় বলো তো ভাইয়া। তুমি জাস্ট ভাই একটা কাজ করবা, ডট গুণফলের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো ভাইয়া, তাদের যে সহগ আছে সেই সহগদের কি করা হয় বলো তো ভাইয়া, এ ওয়াই বি ওয়াই এগুলাকে কি করা হয় বলো তো ভাই, এদের যোগফলকে আমরা জিরো, জাস্ট এই কনসেপ্টটা দিয়ে তুমি ম্যাথ করবা। ডট গুণফলে যা আছে এক কথা হলো যে আমি এখানে লেট করবো না, কারণ ভিডিওটা বড় করবে না, কারণ তোমরা এগুলো নিজেরাই পড়ে নিতে পারবা। আমি টপ 50 টপিকের মধ্যে এই টপিকগুলোই তোমাদেরকে করাতাম, কিন্তু আমার এখন অবধি সময় হচ্ছে না ভাই। আমি তাও আজকে রাতের মধ্যে আমি অল্প অল্প করে রেকর্ড করতে পারতেছি, কিন্তু ভাই আমার উপর এত প্রেশার যাচ্ছে, আমাদের কৃষি ব্যাচ, জাবি ডি ব্যাচ, এগুলো নিয়ে এত প্রেশার যাচ্ছে। আমি জন্য তোমাদের এই একটা ক্লাস রেকর্ড করার জন্য অ্যাটলিস্ট একদিন সময় দেওয়া লাগে, ওই একটা দিন আমার হাতে কোনোভাবে মিলাতে পারতেছি না। তাও আমি যেহেতু কথা দিচ্ছি, আমি আমার একদম 100% দেওয়ার চেষ্টা করব। ভেক্টরের ক্রস গুণফলটা ভাইয়া জাস্ট কনসেপ্টটা একবার দেখবা, কোশ্চেন দেখবা, কোশ্চেন যেগুলো মনে হচ্ছে যে না এগুলো তো একই কনসেপ্টের, এগুলো তো আমি দেখলে পারি, স্কিপ। যে দেখছো যে না এটা তো আমি পারি, তুমি আগে নিজে চিন্তা করবা, নিজে চিন্তা করে অ্যান্সার মিলাবা, হ্যাঁ স্কিপ। যে হ্যাঁ নিজে চিন্তা করছো, হ্যাঁ এইভাবে অ্যান্সার মিলছে, স্কিপ। ঠিক আছে, এইভাবে করতে থাকবা। ভেক্টর ক্যালকুলাস, ভাই ভেক্টর ক্যালকুলাসটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য রিটেনের জন্য একটু দেখে রাখো, বুঝতে পারছো? ভেক্টর ক্যালকুলাস আসলেও আসতে পারে রিটেনে, এছাড়া রিটেনে এখানের মধ্যে থেকে আসার মতো খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই। এবার আসো নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনের বলবিদ্যা থেকে বলের কনসেপ্ট F = ma, এই এটাকে ত্বরণটাকে বিভিন্নভাবে আমরা ট্রান্সফার করতে পারি। এই বিভিন্নভাবে ট্রান্সফার থেকে কোশ্চেন আসবে, v-u/t, আদি বেগ শেষ বেগ, এগুলো দিয়ে বিভিন্নভাবে তোমার কোশ্চেন আসবে। আশা করি বুঝতে পারছো কি টাইপের কোশ্চেন হবে। তারপর হলো যে কি করে বলো তো ভাইয়া, দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পেয়ে যাই কাকে, যখন আমরা সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করি বা দূরত্বকে, ওই জিনিসটা এই কনসেপ্টটা ওইরকম পড়বা। বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট, ভরবেগের সংরক্ষণ নীতি এবং সংঘর্ষ খুব সুন্দর করে পড়ে ফেলবা। ভরবেগের সংরক্ষণ নীতিটা আর সংঘর্ষটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, ওই যে মিলিত বেগের যে কনসেপ্টটা ওইটাই প্রশ্ন আসবে ভাইয়া রিটেনের জন্য, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া এই সংঘর্ষ এবং ভরবেগের সংরক্ষণটা। কিসের জন্য? রিটেনের জন্য ভাইয়া। এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মিলিত বেগ। এমসিকিউর জন্য সবগুলো টপিকই ইম্পর্টেন্ট, তবে স্পেসিফিক রিটেনের জন্য আলাদা করে বলে দেওয়া হয়। ঘর্ষণটা ভাইয়া, ঘর্ষণটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কৌণিক বেগ এবং ঘূর্ণায়মান গতিশক্তি খুবই ইম্পর্টেন্ট ভাইয়া রিটেনের জন্য। কেন্দ্রমুখী বল এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এগুলা নিচের ব্যাংকিং কোণ তেমন একটা পড়ার দরকার নাই, যেগুলো বলছে এগুলো পড়ো। ব্যাংকিং কোণ কেন পড়বা না
না, কারণ রুটের মধ্যে আবার তার উপর আবার জি থাকে, এগুলোর হ্যান্ড ক্যালকুলেশন করা খুবই টাফ ব্যাপার, এই জন্য রিটেনে দেয় না বা এমসিকিউতে দেয় না এগুলা। কাজ ক্ষমতা শক্তিতে আসছো, কৃত কাজ ভাই ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, কস থিটার কখন তোমার কাজ সর্বোচ্চ হবে, কখন কাজ সর্বনিম্ন হবে, তারপরে হলো তোমার হলো যে আমরা উলম্বভাবে আনুমিকভাবে এই জিনিসগুলো একটু দেখে রাখবা। গতিশক্তি এবং বিভব শক্তি, ভাইয়া গতিশক্তির মধ্যে থেকে তোমার হলো কি আসে বলো তো ভাইয়া, সম্পর্ক আসে। দেখবো যে ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m আছে, এখানের সাথে গতিশক্তির সাথে ভরবেগের কি ধরনের সম্পর্ক, কিসের বলো তো ভাইয়া, বর্গের সমানুপাতিক সম্পর্ক। অথবা এম এর সাথে ভরের সাথে কি ধরনের সম্পর্ক, যখন আমার কি ভরবেগ স্থির থাকে তখন হলো কি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। এই সম্পর্ক দিয়ে কোশ্চেন প্রচুর আসে। বিভব শক্তি থেকে তুমি প্রশ্ন, একটা কমন প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে, আমি এগুলো এটা কিন্তু করাইছে আমার টপ 50 টপিকের 50% হয়ে আছে, ওই 50%টা করে নিবা, তো আর বাকি 50% দিলে একসাথে মার্কস করে দিতে পারতাম। তো এই বিভব শক্তি থেকে কি করবা, ওই যে উপর থেকে ফেলে দিছে কোন জায়গায় মিলিত হবে, ওই কোন দূরত্বে উপর নিচ থেকে মানে কোন দূরত্বে গিয়ে এরা কি হবে বলো তো ভাইয়া, মিলিত হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই কমন প্রশ্ন, ঠিক আছে। কত উচ্চতায় গিয়ে ক্ষমতা এবং কর্মদক্ষতা, ভাইয়া ক্ষমতা থেকে এমসিকিউ আসবে 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 ভাইয়া, আসবে মানে আসবেই। তুমি যদি ক্ষমতার কর্মদক্ষতাটা ভালো মতো পড়ো আর কিচ্ছু লাগবে না, এই টপিকগুলো জাস্ট একটু ভালো মতো চোখ বুলাতে থাকো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ভালো করবাই করবা, এইটুকু কথা দিচ্ছি ভাইয়া। এবার আসো মহাকর্ষ অভিকর্ষ থেকে, মহাকর্ষ অভিকর্ষ থেকে অভিকর্ষ বলটা ভালো মতো পড়বা, তারপর হলো অভিকর্ষ স্তরণটা ভালো মতো পড়বা। কি কি বলতেছি, অভিকর্ষ বল, অভিকর্ষ স্তরণ, মুক্তিবেগটা ভালো মতো পড়বা ভাইয়া, যেগুলো বলতেছি সেগুলোই পড়বা। আর অভিকর্ষ স্তরণ থেকে রিটেনের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। আর তোমার হলো কৃত্রিম উপগ্রহ থেকে সূত্রগুলো দেখবা ভাইয়া, সূত্রগুলো জাস্ট দেখবা, কারণ এত বড় বড় ক্যালকুলেশন দেওয়ার চান্স কম, সূত্র ডিরেক্ট আসলে আসতে পারে। মুক্তিবেগটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, মুক্তিবেগের ম্যাথ করবা। আর অভিকর্ষ স্তরণটা ভালো মতো পড়বা, সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমার যদি বইয়ের মধ্যে কোনো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে বলা হয়, উপরের এই দুইটা টপিক আমার কাছে মনে হয় অভিকর্ষ বল থেকে এবং অভিকর্ষ স্তরণ থেকে প্রশ্ন আসলে রিটেনে আসবে অভিকর্ষ স্তরণ থেকে, আশা করি বুঝতে পারতেছো। এবার আসো ভাইয়া, এখানে আসো পদার্থের গাঠনিক ধর্ম থেকে দৈর্ঘ্য পীড়ন বিকৃতি, ইয়ংয়ের গুণাঙ্ক আর দৃঢ়তার গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক আর দৃঢ়তার গুণাঙ্ক। আরেকটা কথা বলে রাখি, এটা তুমি যদি এই সাজেশনটা পেতে চাও প্রথম কমেন্টে যাবা, প্রথম কমেন্টে গিয়ে পেজের লিঙ্ক আছে, পেজের লিঙ্কে গিয়ে পেজে একটা যে মেসেজ দিবা, পেজে একটা মেসেজ দিবা তুমি কিসের জন্য, ফিজিক্স সাজেশনের জন্য, ওখান থেকে পেজ থেকে দিয়ে দিবে, ঠিক আছে। প্রথম কমেন্টে গেলেই পাবা, এটা ডাইভ লিঙ্ক, ঠিক আছে। আর যারা তুলতে পারবা তারা তো তুলেই ফেলবা। এরপর আসো পয়সনের অনুপাত, ভাইয়া এই কয়টা টপিক, এগুলো এমসিকিউর জন্য, কোনো রিটেনের জন্য ইম্পর্টেন্ট না, শুধু এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট। রিটেনে প্রশ্ন 4টা প্রশ্ন হবে ম্যাক্সিমাম টাইমে, কিছু কমন সাবটা থেকে প্রশ্ন করে, বুঝতে পারছো। তাই আমরা জানি যে কোন কমন সেটা পরে বলতেছি। দেখো পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি থেকে তুমি কি কি পড়বা, সরন্দোলন গতি এবং সমীকরণ আছে, এবং সমীকরণ থেকে সমাধান আসে, ওই যে ওমেগার মান বের করা, মনে আছে তোমাদের, এগুলো কিন্তু আমরা কিন্তু খুবই এ সাইন ওমেগা টি এগুলো কিন্তু পড়ছো না বলো তো ভাইয়া, এগুলো একটু দেখে রাখবা। দশা পার্থক্য একটু মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, দশা পার্থক্য একটু দেখে রাখতে পারো। স্প্রিং এর দোলনকাল আর সরল দোলক, স্প্রিং এর দোলনকাল থেকে সরল দোলকটা আমার কাছে মনে হয় রিটেনে আসার মতো ইম্পর্টেন্ট আছে, আর এটাও একটু ভালো মতো দেখবা। তাই এই 3টা টপিক কিন্তু পড়তে খুব বেশি সময় লাগার কথা না, ভালো মতো যদি কেউ যদি সময় দেয় তার বেশিক্ষণ লাগার কথা না, কেউ যদি একটু ভালো মতো সময় দেয়। এবার আসো, কে জানে ফোন দিচ্ছে, এত ফোন দিচ্ছে। আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস থেকে কি করবা, আদর্শ গ্যাসের সূত্র ও সমীকরণটা পড়বা, আদর্শ গ্যাসের সূত্র, তার মধ্যে সাথে সাথে তুমি একটু একটা কাজ করবা, গ্রাফগুলো একটু দেখে রাখবা, বয়েল, চার্লস, গেলুসাক। আমি যদি টপ 50 করে দিতাম তাহলে এগুলা আমি যদি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ রহমত দেয় তাহলে এগুলো শেষ করে দিব ইনশাল্লাহ। সিআরএমএস বেগ, সিআরএমএস বেগটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। গ্যাসের গতিশক্তি খুবই ইম্পর্টেন্ট, আর শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা। তার মানে কি কি পড়বা, আদর্শ গ্যাসের সূত্র ও সমীকরণ, সিআরএমএস বেগ, গ্যাসের গতিশক্তি, আরটা কি শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। আবারও বলতেছি, আদর্শ গ্যাসের সূত্র ও সমীকরণ, সিআরএমএস বেগ, সিআরএমএস বেগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে গ্যাসের গতিশক্তিটা তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আর শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা। ছোট্ট করে একটু বলে দেই, যেহেতু আমাদের কৃষি ভার্সিটির কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 4.0 এই ব্যাচের মধ্যে আমি নিজে ম্যাথের দায়িত্বে আছি। ফিজিক্সের মধ্যে আশিক ভাইয়া আছে, কেমিস্ট্রির মধ্যে নাইমুর ভাইয়া আছে, বায়োলজি এবং ইংরেজির মধ্যে সত্য ভাইয়া আছে, বায়োলজিতে রাকিব ভাইয়া আছে, দেখতেই পাচ্ছ। এই পুরো টিচার প্যানেল দিয়ে একদম A to Z এই ব্যাচের মাধ্যমে তোমার রাবি, জাবি, এ ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমপ্লিট হয়ে যাবে। তোমরা ঢাকা ইউনিভার্সিটি পরে যারা চিন্তা করতেছ অল্প সময়ের মধ্যে সবচেয়ে গুছানো ওয়েতে, জাস্ট তুমি যদি ভাইয়া এই অল্প সময়টাতে একটু ভালো মতো কাজে লাগাও ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ কৃষি তো সিট অর্জন করবে, পাশাপাশি অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ে তুমি টপ পজিশন অর্জন করতে পারবা। এখানের মধ্যে এমনভাবে ক্লাসগুলো সব গুছিয়ে দেওয়া হচ্ছে আমাদের, ক্লাসের পাশাপাশি গাইডলাইন সেশন, একদম কৃষি অবধি গাইডলাইন সেশন দেওয়া, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাপোর্ট দেওয়া, সব কিছু এখানে করা হচ্ছে। এবং এই ছাড়াও তোমার এখানের মধ্যে হাতে ক্যালকুলেশনে ক্লাসের কিছু সাপোর্ট দেওয়া হবে, মানে তোমাদের A to Z যত কিছু লাগে আমরা সব কিছু, এবং মেন্টরশিপ প্রোগ্রাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের টপাররা তোমাদের জন্য মেন্টরশিপ প্রোগ্রামে থাকবে। এই ব্যাচের মধ্যে কিন্তু এখনো অফারে ভর্তি চলতেছে। তোমরা যারা যারা এই হোয়াটসঅ্যাপ 01314770610 এখানে একটা মেসেজ দিবা, তারাও এখান থেকে সকল বিস্তারিত পেয়ে যাবা। আর এটাতে একটু বলে রাখি যে এখানে কিন্তু প্রথম 1000 জনের জন্য মেবি সিট ফিল আপ হয়ে গেছে, তারপরে বলতেছে সুযোগ যেহেতু আছে, এগ্রি বুস্টার ম্যাথ বুক
এগ্রি বুস্টার ম্যাথ বুক ফিল আপ হয়েছে কিনা আমি জানি না, যেহেতু যেহেতু সুযোগ আছে বলতেছি, তার মানে এই সুযোগটাকে কাজে লাগাও ভাইয়া। এগ্রি বুস্টার ম্যাথ বুক ফ্রিতে দেওয়া হবে। ওই ম্যাথ বুক দিয়ে তুমি তোমার সাজেশন একদম, আমি একটু দেখাই দিই জাস্ট, এই যে দেখো তুমি তোমার এই বইটা, তুমি তোমার এই বইয়ের মাধ্যমে, এই বইয়ের এবার কভারটা আরো স্পেশাল করা হয়েছে, এই বইয়ের মাধ্যমে তুমি কি করবা, তুমি তোমার রিভিশনটা কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, চলো চলো, তো ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। এবার আসো ভাইয়া, আসো আসো, ওখান থেকে সব বিস্তারিত বলবে। তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা থেকে কি তাপমাত্রিক স্কেলটা পড়বা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়বা, সিবি পড়বা, তাপগতি ও প্রক্রিয়া পড়বা। ভাইয়া যেগুলো বলতেছে ওগুলো একটু ভালো মতো পড়বা, তাহলেই হবে। তাপীয় ইঞ্জিন, এখানের মধ্যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবা। আর এখানের মধ্যে তাপীয় ইঞ্জিন আর কর্মদক্ষতাটা একটু দেখবা। আর হলো এন্ট্রপিটা, এগুলো রিটেনের জন্য বলতেছে, আর এগুলো সব এমসিকিউর জন্য। ভাইয়া চ্যাপ্টারটা অনেক বড়, চ্যাপ্টারের মধ্যে ম্যাক্সিমাম টপিক থেকে প্রশ্ন আসে, তার জন্য চ্যাপ্টারের মধ্যে থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক বের হয়েছে। কিচ্ছু করার নাই, যেহেতু দিছি একটু পড়া লাগবে ভাইয়া, কারণ আমি চাইলে শর্ট করতে পারতাম। এখন ধরো কোনো কারণে এটা বাদ দিয়ে দিলাম, সিবি থেকে আসে, তুমি তো বলবো যে ভাইয়ের কাছ থেকে তো কমন আসে না, কিন্তু যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু দেওয়া লাগতেছে, বুঝতে পারছো? এবার আসো স্থির তড়িৎ, স্থির তড়িৎ থেকে কুলম্বের সূত্রটা পড়বা, তড়িৎ প্রাবল্য পড়বা। টাইপ কমন আসবে ভাই, আবারও বলতেছি তোমার, আমি আমি এই যে দেখো তড়িৎ প্রাবল্য, এখন তড়িৎ প্রাবল্যের টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসে একটু কষ্ট করে দেখে নিতে হবে, তোমার টপিক কিন্তু কমন পড়বেই ইনশাল্লাহ। তড়িৎ বিভব, তারপরে কি ধারক, ধারকত্ব, ধারকের সমবায়, একটু দেখে নিবা। ধারক, ধারকত্ব, ধারকের সমবায় আর ধারকের সঞ্চিত শক্তি, এই টপিকগুলো যদি একটু দেখে নাও তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। এই টপিকগুলো জাস্ট চোখ বুলাবা, এর মধ্যে থেকে তুমি ধারকের সঞ্চিত শক্তিটা রিটেনের জন্য একটু পড়ে রাখতে পারো, আর তেমন কিছু লাগবে না। এখানে আসো, চলতরিতে আসো, রোদ, রোদের কনসেপ্টটা ভালো মতো পড়বা, রোদের শ্রেণী ও সমান্তরাল সমবায়টা ভালো মতো পড়বা, বর্তনীতে ওহমের সূত্রটা ভালো মতো পড়বা, এমসিকিউর জন্য সব ইম্পর্টেন্ট। তড়িৎ চালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধ রিটেনের জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়বা। অ্যামিটার পাল্লা, বিদ্যুৎ বিল রিটেনের জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়বা, দুইটা জিনিসই। তারপর হচ্ছে হুইস্টন ব্রিজ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য হুইস্টন ব্রিজ পড়বা। তাপ শক্তি আর তাপ ক্ষমতা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছো রিটেনের জন্য কোনটা আর এমসিকিউর জন্য কোনটা। যেই টপিকগুলো বলছি এগুলাই শুধু পড়বা, এর বেশি পড়া লাগবে না। ভৌত আলোক বিজ্ঞান থেকে দেখো, কিচ্ছু করার নাই ভাইয়া, ভৌত আলোক বিজ্ঞানের সব টপিক থেকে কমন কমন প্রশ্ন আসে, তবে এই চারটা টপিককে একটু বেশি দেখবা, আর অন্য কিছু দেখার দরকার নাই। এই চারটা টপিক ম্যাক্সিমাম টপিকে দেওয়া লাগছে, কিছু করার নাই ভাইয়া, কারণ ভৌত আলোক বিজ্ঞান থেকে সব টপিক থেকে টাচ করার চেষ্টা করে। তড়িৎ চুম্বক, তাড়িত চুম্বক তরঙ্গ, ব্যতিচার, অপবর্তন আর সমবর্তনটা একটু ভালো মতো দেখে ফেলবা। এরপরে আসো ভাইয়া, এখানে আসো, এখানের মধ্যে আসো আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে দৈর্ঘ্য, ভর এবং সময়ের আপেক্ষিকতাটা পড়বা, শক্তি, ভর এবং শক্তি রূপান্তরটা পড়বা, পোটনটা পড়বা, আর পটতড়িৎ ক্রিয়াটা পড়বা। পোটন আর পটতড়িৎ ক্রিয়া তোমার কিসের জন্য, রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, একটু দেখে রাখবা। ঠিক আছে, সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী এবং পিএন জাংশন ডায়োড, ট্রানজিস্টরটা পড়বা। ট্রানজিস্টর খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে আমি পড়বো বলতে গেলে রিটেনের জন্য পড়ার কথা বলতেছি। এছাড়াও এমসিকিউর জন্য তো সবগুলো টপিকই ইম্পর্টেন্ট। লজিক গেট আছে, সংখ্যা পদ্ধতি আছে, খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া, মানে গুছিয়ে পড়বা, যাতে তোমার এই 4টা দিনের মধ্যে একদিন সময় দাও ফিজিক্সে ভাইয়ার এই টপিকগুলোর পিছনে, ইনশাল্লাহ বললাম তো তোমাকে, কথা দিচ্ছি সবচেয়ে ভালো রেজাল্ট করবা। পরমাণুর ভৌত গঠন, তেজস্ক্রিয় ভাঙ্গন, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, আর একটা হলো বর ত্রুটি এবং বন্ধন শক্তি, এই টপিকগুলো পড়বা তাহলেই হবে। পরমাণু মডেল থেকে যেই টপিকগুলো বলছি তাহলে এগুলো একটু পড়বা তাহলেই হবে। তার মধ্যে একটু তেজস্ক্রিয় ভাঙ্গনটাতে তোমাদের রিটেনের জন্য দেখিয়ে রাখতে পারো, আর ক্ষয় সূত্রটাও, মানে দুইটা একসাথে একটু দেখে রাখলেই হয়। এবার আসি, জাবিডি রিভিশন ব্যাচ কিন্তু আমাদের অলরেডি চলমান আছে, আমাদের কিন্তু একদম সুন্দর করে 7 দিনে 14 একদম গুছিয়ে দিচ্ছি জাবিডি। আমাদের প্রত্যেকদিন 2টা করে ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাসের মধ্যে 2টা করে চ্যাপ্টার কমপ্লিট করতেছে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটকে টার্গেট করে আগাচ্ছ, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ওইখানের মধ্যে জিও 50 কুপন ইউজ করলে আজকে রাত অবধি ইউজ করতে পারবা। 50 কুপন ইউজ করলে তুমি 399 টাকায় ভর্তি হতে পারবা। এই যে 01314770610, আমরা চেষ্টা করতেছি তোমাদের কথা বিবেচনা করে। তোমরা অনেকে বলতেছিল যে ভাইয়া এই সময় আর অফারটা বন্ধ করবে না, এই জন্য জিও 50 কুপনটাও এখন অব্দি অফ করি না, অথচ এই কোর্সের কোর্স ফি ছিল 570 টাকা। ঠিক আছে, তো আশা করি যে যারা ভর্তি হবা 01314770610 এখানে মেসেজ দিলে হবে। এই সাজেশনটা একবার ফলো করে দেখো, ইনশাল্লাহ তুমি সবচেয়ে ভালো রেজাল্ট করবা ফিজিক্সে, এইটুকু বিশ্বাস রাখো ইনশাল্লাহ। আর বারবার রিভিশন দাও এই টপিকগুলোকে ইনশাল্লাহ। আর কি টাইপ নেক্সট ভিডিও চাও কমেন্ট বক্সে জানো। 4টা সাবজেক্টের সাজেশন আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি, কথা যেহেতু দিছি কমপ্লিট করছি, এখন শুধু টার্গেট হলো টপ 50টা কমপ্লিট করানো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে ভুলবা না।